যারা 50,000 টাকা বাজেট করে, 70,000 টাকা বাজেট চুক্তি করে, 1 লক্ষ টাকা চুক্তি করে, ওই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা জায়েজ নাই, হারাম। আর যেই কমিটি দাওয়াত করবে ওই কমিটিও গুনাহগার হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বক্তা এসে কোরআন বিক্রি করার জন্য। আপনি হ্যাঁ, বক্তা যদি ডাকাত থেকে আসে ইনসাফ করে আপনারা হাদিয়া দিবেন, কিন্তু বক্তা যদি জুলুম করে কমিটির গলার উপর পাড়া দিয়া, একরকম জুলুম বাস, ঠিক কিনা? জোরে বলে। ঢাকা নাম শুনলেই 70,000। কেন চট্টগ্রাম বক্তা নাই আপনাকে? আপনাকে এলাকায় ইমাম সাহেব নাই? ইমাম দিয়ে বয়ান করাবেন, ইমামের বেতন দিচ্ছেন 5,000, আর ঢাকার থেকে বক্তা আনছেন 70,000। ওই টাকাটা ইমামকে দেন, ওই বক্তার চেয়ে ইমাম সাহেব আপনাকে ভালো আর শোনাবে, ঠিক কিনা? জোরে বলেন। এসব বক্তা একদিন আসবে, আয়া হুঙ্কার গর্জন দিয়া 2টা আয়াত কইয়া 3টা হাদিস কইয়া 2টা ঘটনা কইয়া 70,000 যাইবো গা। আর আপনি মারা গেল, ওই বক্তা আয়া জানাজা পড়াবে না, জানাজা পড়াবে আপনার খতিব সাহেব। অতএব অত লক্ষ লক্ষ টাকার বক্তা নেন না, ইমামের বেতন বাড়ায় দেন, মুয়াজ্জিনের বেতন বাড়ায় দেন, খাদিমের বেতন বাড়ায় দেন, ভালো একজন খতিব রাখেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি কি ভুল বললাম নাকি? তাহলে ফতুয়া কি? আমার এই ফতুয়া আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ পারলে আমার ফতুয়া খণ্ডন করুক। যেই বক্তা চুক্তি করে আসবে যে আমার এত টাকা হাদিয়া দিলে আমি যাব, না হলে আমি যাব না, এমন চুক্তিদারি বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই, হারাম। আমি সারা বাংলার বক্তাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, পারলে তোমরা আমার এই ফতুয়ার মোকাবেলা করো, খণ্ডন করো, যে না জায়েজ আছে এটা প্রমাণ করে দেখাও। কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত আমি সময় দিলাম, কেউ পারবে না। বক্তার তো দোষ না, দোষ তো কমিটির। কমিটি কয় বক্তা না আনলে ওয়াজই ফরাইতাম না, আছে না নাই? বক্তারা তো হাইদ্যে আইয়ে না, আপনারা টেহা দিয়ে আনেন কেন এত টাকার বক্তা? এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বক্তা আনবেন যারা চুক্তি করে না তাদেরকে, যারা বলে যে আপনি বুঝে দিয়েন, গাড়ি ভাড়াটা বুঝে শুনে যা মন চাই দিয়েন, এরাই, এদের মধ্যে খুলুসিয়াত আছে, এদের ওয়াজে আপনি পরিবর্তন হবেন। আর যারা বলে যে 70-80 হাজার টাকা না দিলে যাব না, এদের ওয়াজ সারা রাত করলেও আপনার অন্তরে একটুও তাসির হবে না, কোনো পরিবর্তন হবে না। উল্টা আগের দিন ফজরের নামাজ পড়ছেন, উল্টা মাহফিলের দিন ফজরের নামাজই পড়বেন না, আর বাদ, ঠিক কিনা? জোরে বলেন। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি যে হুজুরে বলে কি, যা বলি এইটাই সত্য, এইটাই রাইট, এটাই কি সত্য? আপনারা রাগ করবেন না, কিছু কথা মন থেকে বলি। কেন আমি হুজুর বইলা যে অন্যেরা জুলুম করে আপনাদের থেকে টাকা নিয়ে যাবে, এটা আমি সাপোর্ট দিব না। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মাহফিল থেকে চুক্তি করিনি, কোনো মাহফিল থেকে না। এই খালেক ভাইয়ের মাহফিলে এই 6 বছর আমাকে দাওয়াত দেয়, এই 6 বছরে কোনো দিন খালেক ভাইয়ের থেকে আমি চায়া টাকা নিই নাই। এমন দিন গেছে যে গাড়ি ভাড়া কোনো রকম পুষাইছে, ঢাকার থেকে আসছি, এমন দিন গেছে। তাও কোনোদিন বলি নাই যে খালেক ভাই আমাকে আরো 1,000 টাকা দেন, বলি নাই। কেন বলি নাই? কারণ আমি দিনের দাওয়াত দিতে আসছি। কি দিতে আসছি? দিনের দাওয়াত দিতে আসছি। তারপরেও চুক্তি করি না কেন? আল্লাহ তো প্রতিদান দিবে একদিন, মৃত্যুর পর হইলে প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে। কে দিবে? জোরে বলেন। আল্লাহ দিবে। ও আমার মুসলমান ভাইয়ারাম, এটা শেষ জবানা। এক হুজুর একরকম ফতোয়া দিবে, এর মধ্যে ঈমান টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা তত বেশি কঠিন হয়ে যাবে, যেমনি করে জ্বলন্ত আগুনের আংরা কয়লা হাতের তালুতে রাখা কঠিন হয়ে যাবে, ঈমান টিকিয়ে রাখাও সেই রকম কঠিন হয়ে যাবে। শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা ঈমানি পরীক্ষায় যেন বিজয় লাভ করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে অন্যায়ভাবে জুলুম করবো না, ঠকাবো না। রাজি আছি তো সবাই? ভাই ভাইয়ের সম্পদ মেরে খাবো না, এদিকে নাই। ভাই বোনের সম্পদ আত্মসাৎ করবো না। অনেক জায়গা আছে যে বোনের সম্পদ ভাই আত্মসাৎ করে খায়া লাইছে, এরকম বাটফার আছে না নাই? এগুলো জাহান্নামে যাবে। যতক্ষণ পর্যন্ত হক আদায় করে না দিবে, অতক্ষণ পর্যন্ত এ কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? জোরে বলেন। অন্যের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু আপনি যদি কারো প্রতি জুলুম করেন, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করে খান,
আপনি যতক্ষণ পর্যন্ত আদায় করে না দিবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। ঠিক কিনা জোরে বলেন।